বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই শাড়িটা কেচে নিই, শাড়িটা শ্যাম্পু দিয়ে কাচছি। তো এটা রথের দিন পরেছিলাম, ঘরটা গোছাবো। দেখছো ঘরের অবস্থা? দেখো কোথায় কি কিছু ঠিক নেই। এই যে, আর এই যে দেখছো, সব থেকে তো বেশি এই দেখো আলনাটা কি অবস্থা হয়ে আছে। তো আলনাটা গোছাবো, সব কিছু অগোছালো হয়ে আছে। এই যে রথের পুজো ছিল, তাই শাড়ি টাড়ি পরে গিয়েছিলাম, ওই জন্য সাজুগুজু করে সব এইগুলো রেখে দিয়েছি। তো চলো আগে শাড়িটা আমি একটু ধুয়ে আসি। শাড়িটা ধুয়ে এসে আমি ভেতরের আলনাটা গোছাবো। শাড়িটা একটু ধুয়ে আসি। তো শাড়িটা তখন ভিজিয়ে দিয়ে গেছিলাম, একটু ভিজার পরে আমি শাড়িটা একটু কেচে নিলাম। কেচে নেওয়ার পর এখন আমার ছেলে খেলছে গাড়ি দিয়ে, তারপর আমি মেলে দিচ্ছি। শাড়িটা মেলে দিলাম। তো আমার ছেলেকে বলছি, বাবু শাড়িটায় লেগে যাবে। তো চলো বন্ধুরা, শাড়িটা কাঁচা হয়ে গেছে, এবার পালা আলনাটা গোছানো। তো এবার দেখতে থাকো। দাঁড়াও, ফ্যানটা চালিয়ে নিই। ফ্যানটা না চালালে আর আমি এখন হাতে নিয়ে ব্লগ করছি বন্ধুরা। আমার কোনো স্ট্যান্ড নেই, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি। তো দেখবো, আস্তে আস্তে কিনবো। তো দেখতে থাকো, আমি এখন আলনাটা গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি ভেবেছিলাম শুধু কাপড় জামাগুলো গোছাবো, কিন্তু না, কাপড় জামা বের করতে যেয়ে দেখছি ইঁদুরের পটি আছে। তো ইঁদুরের পটি আছে, তো ভয় লেগে গেল, জামা প্যান্ট আছে কেটে দেয় যদি। তারপরে আমি আলনাটা একটু টেনে ওগুলো ঝাড়ু দিয়ে বের করলাম নোংরাগুলো। প্রচুর ইঁদুরের পটি ছিল, কিন্তু কিছু কাটেনি। তো আমার ছেলেকে বলছি, বাবু সর, এখান থেকে লেগে যাবে। আর আমি যেখানে কাজ করব সেখানে ওরকম করবে। তো আমি বের করে দিলাম পরিষ্কার করে, তারপরে আলনাটা ঢুকিয়ে দিলাম। আর এটা দেখছো বন্ধুরা, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তো এটা আমি পিস নিয়েছিলাম, তারপরে আমি বানিয়েছি পিসটা। এটা ওড়না, ওটা প্যান্ট। তারপর এই শাড়িটা আমি নিয়েছিলাম একটা পুজোর সময়। এত গরম লাগছে, তো ওই ঝুড়িটাতে ছেলে জামা প্যান্ট গুছিয়ে নিলাম। তারপর এইখানটায় দেখো একটা আমি চাদর দিয়ে দিলাম, কারণ খারাপ লাগছিল, নিচে চটি জুতো আছে, সেগুলো দেখতে খারাপ লাগছিল। আর দেখছো, ছেলে আমার সঙ্গেই, ছেলে কোথাও যাবে না। তো অনেকক্ষণ পরে চলে এলাম আলনাটা গুছিয়ে। তো এই দেখো আলনাটা গুছিয়ে নিয়েছি, আলনাটা গোছানো কমপ্লিট। আর ওই যে দেখো বাইরে কত নোংরা বেরিয়েছে, এখানেও কমপ্লিট। বইয়ের তাকটাও বাবু গুছিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তো এই যে সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের। তো আয়নাটা গুছিয়ে নিয়েছি। এই যে খাটটা হয়ে গেছে গোছানো, দেখতে পাচ্ছ। আর এই সোফাটাও খালি, বোতলগুলো আছে, বোতলগুলো সরিয়ে দেবো। তো এই দেখো কমপ্লিট ঘর গোছানো। তো চলো পরে আসছি। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই চপ এনে দিয়েছে। তো এই দেখো গরম গরম চপ। তো গরম গরম চপ খেতে কার ভালো লাগে তো একটু বলো। আর এই দেখো আমার ছেলে গরম, ওই জন্য আমি হাত দিতে দিচ্ছি না। দেখো গরম, দেখো গরম। এই গরম গরম চপ ফুকে ফুকে খেতে কার বেশি ভালো লাগে, আমরা খাচ্ছি।
তো এই আমার ছেলেও দেখো বলছে খুব টেস্ট, তো গরম গরম চপ খেয়ে তারপরে কিছুক্ষণ পর আসছে। তো চলো বন্ধুরা, গুড নাইট। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ছেলেরও ঘুম পেয়েছে, ছেলেকে ঘুম পাড়াবো, সকালে স্কুল আছে। তো চলো, আগামীকাল আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে টাটা।